নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 11 জানুয়ারি বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত ওয়েদারটা বেশ ভালো ছিল, বেশ রোদ উঠেছিল। দেখে মনে হলো ওয়েদারটা হয়তো গতকালকের মতোই থাকবে। বোধহয় 15-20 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। চারিদিকে ঘন কুয়াশা, মেঘলা, আর তার সাথে হাওয়া দিচ্ছে। আর যেহেতু কিছুক্ষণ আগে বেশ ভালো রোদ উঠেছিল, তো আমি কি করেছিলাম, ছাদের দরজা খুলে জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়ে এসেছিলাম। কিন্তু এখন এত কুয়াশা পড়ছে, যেটুকু জামা কাপড় শুকিয়েছে সেটুকু হয়তো ভিজে যাবে। তাই কিছুক্ষণ পরে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে আনবো। আর এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। অন্য সময় হলে ঘুমাতে দিতাম, এমনভাবে ঘুমায় তুলতে বড়ই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এখন যদি ঘুমাতে দিই তাহলে ব্রেকফাস্ট করতে করতে ওর অনেক দেরি হয়ে যাবে। মাম্মা, মাম্মা, উঠে পড়ো, চলো। তুলতুলকে ঘুম থেকে তুলে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর ব্রেকফাস্টের পর ও কিছুতেই ঘরে থাকবে না, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে একটু বেরোলাম। এখন এই একটু ম্যাও দেখছে, তারপর মুরগি দেখছে, এগুলো সব দেখছে। শঙ্কু, স্কুলে যাসনি কেন? হ্যাঁ, ও ওই জন্য স্কুলে যাসনি? ও দেখ, তোকে দেখাচ্ছে বুনু। হ্যাঁ, ওই যে মুরগি বাবা, এটা মুরগি, এটা মিয়াও। হ্যাঁ, এই বাবা কি করছি। উপরে ঘরে বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি। হ্যাঁ, সাদা বিড়াল। হ্যাঁ, তুলতুলকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে ওপরের ঘরের বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এখন রকির জন্য খাবারটা বসিয়ে দেব। রকির খাবারটা বসিয়ে তারপরে তুলতুলকে তেল মালিশ করে দেব। রকির খাবারটা গ্যাসে বসিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে বাটিতে 2-4টে আঙুর দিয়েছি। সেই আঙুরগুলো এখন বসে বসেও খাচ্ছে। আর সেই ফাঁকে আমি কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে নিয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে এখানেই মেলে দিলাম। কারণ আজকে তো রোদের একদম জোরই নেই, একদম হালকা হালকা রোদ উঠেছে। এইসব করতে করতে রকির খাবারটাও হয়ে গেছে। আর এবার ওর খাবারটা ঠান্ডা করতে দেব। এখন বাজে 12:35। মা অনেকক্ষণ আগেই বেরিয়েছে, এখনো ফেরেনি। এখন বাজে 1:55, আর মা আধ ঘন্টা আগেই বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে এখন স্নানে গেছে। আর এদিকে আমি মা আর ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তুলতুলের জন্য খিচুড়ি হচ্ছে। খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িতে একটু জলটা বেশি হয়ে গেছে আজকে, তাই একটু জলটা মারছি, মানে কম করার জন্য একটু ফোটাচ্ছি। আর তার সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছি। আজকে তুলতুলকে ওই খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে খাইয়ে দেব। রকির তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। লেগে যাবে কিন্তু এই করতে করতে, বাবা মাথায় লেগে যাবে। চলো চলো, খেয়ে নেবে, চলো। এখন বাজে 3:15, আর তখন তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে আমি স্নান ধান করে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার জন্য কিছুটা ফল কেটে নিয়েছি, শসা, শাক, আলু, আর সেদিনকে মা যে মাখা সন্দেশটা এনেছিলেন সেটা কিছুটা নিয়ে নিয়েছি। এই দিয়ে লাঞ্চ সেরে আমি এবার একটু বেরোবো। আমার টুকিটাকি 2-1টা জিনিস কেনাকাটার আছে। তুলতুল ঘুমিয়ে থাকতে থাকতে যদি ফিরে আসতে পারি তো ভালোই হবে। আর এদিকে মারও লাঞ্চ হয়ে গেছে। মা এখন ছাদে গেছে জামা কাপড়গুলো সব তুলতে, আর উপরের ঘরের 1-2টো জানলা বন্ধ করিনি সেগুলো দিতে।
কেনার জন্য দোকানে সবে মাত্র পৌঁছালাম। বাড়ি থেকেই 10 মিনিট আগেই রওনা দিয়েছিলাম। পাতলা মোটা দুটোই শাখা দেখাবেন। হ্যাঁ, পাতলা দেখাবো? হ্যাঁ হ্যাঁ, পাতলাও দেখাবেন। মানে এটা 1 বছর আগে আমি পড়েছিলাম, জানেন তো, একটা বারও খুলিনি, না একবারও খুলিনি। এই আজকে খুললাম, খুলে এটা পড়লাম। এটা 5টা আছে বলুন না? তো বাংলা বুঝতেই পারবে না। না তাহলেও হ্যাঁ, বুঝতে তো পারবে না। আমি এগুলো সব জান। গুড ইভিনিং, এখন বাজে 5টা 40। আর আমার যে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা ছিল সেগুলো সব কিনে এখন আমি চশমার দোকানে চলে এসেছি। আসলে আমি সেদিনকে যে চশমাটা বানালাম সেই চশমাটা হালকা লুজ হচ্ছে, সেটাকেই টাইট করার জন্য আসলাম। চশমাটা ঠিকঠাক করে আরও 2-1টা জিনিস কিনে তারপরে বাড়ি ফিরবো। এখন বাজে 7টা, আর আমি যে সমস্ত কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম সেগুলো সেরে আমি এই 6টা 15-20 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে প্রথমে তুলতুলকে একটু দুধ খাওয়ালাম, ততক্ষণে মা সন্ধে দিল। এই চশমাটা সেদিনকে পরে দেখছিলাম, যখন একটু ঝুঁকছিলাম চশমাটা বেরিয়ে আসছিল কানের দুপাশ থেকে, তাই এটাকে টাইট করানো হলো। এখন ঠিক আছে। ওখানেও করা যেত, কিন্তু দেখলাম এখানে সহজে হয়ে যাবে, ওখানে গেলে বেরোবো না বেরোবো কেমনভাবে করবে তার ঠিক নেই, তাই করিয়েই নিলাম। আর টুকিটাকি জিনিসপত্রগুলো যা কিনেছি একটু দেখিয়ে নিই। আমি যেখানে থাকি তা সেই বাড়ির সামনে এক ভাবি আছে, আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখেন তারা জানবেন, আমাদের ভীষণ ভালোবাসে ভাবি। তো আমি যখন আসছিলাম উনি বলেছিলেন যে এখান থেকে শাখা নিয়ে যেতে, তাই ওনার জন্য এই শাখাটা নিলাম। মেনলি এই শাখা পলাই আমি কিনতে গেছিলাম, সময় তো পাই না, আর বাড়ি যাওয়ারও সময় হয়ে গেল, আর বড় জোর 1 সপ্তাহ এখানে থাকা। এই যে এই শাখার সাথে এই পলাটা কিনলাম ওনার জন্য। এই দুটো ওনার। পছন্দ হবে কিনা জানি না, ভিডিও কলে তো দেখালাম, বললো পছন্দ, এবার দেখা যাবে সামনে। আর আমার জন্য একটা রোজ ওয়াটার কিনেছি, একটা ক্লিপ। এই ক্লিপটা একটু নতুনত্ব লাগলো, বললো ফাইবারের, তাই কিনেই নিলাম। আর দুটো কানের টপ কিনেছি, তুলতুলের জন্য 1 প্যাকেট বেলুন কিনেছি, আর 1 প্যাকেট জেমস নিয়ে এসেছি। আর আমি দোকানেই এই পলাটা পরে নিয়েছি। আগেও একটা পলা ছিল, এই পলাটা একটুখানি কেমন যেন হয়ে গেছিলো, দেখাচ্ছি পলাটা বাক্স করে নিয়ে আসলাম, তাই পলাটা চেঞ্জ করে নিলাম। এই যে, আর শাখা তো তুলতুলের জন্য পরতে পারি না, কারণ তুলতুল খুব টানা হ্যাচড়া করে চুরি টুরি নিয়ে। ওরকম করে টানলে কোন সময় শাখা বেড়ে যাবে, সেই জন্য আর শাখা পরা হয় না আমার। এই যে এইটা এতদিন ধরে পরেছিলাম, এটা না উপরে ওই ফাইবার দেওয়া ছিল, তো একটু কেমন কেমন যেন হয়ে গেছে, তাই দোকানে দাঁড়িয়ে এটা পছন্দ হলো তো পরে নিলাম। তারপর ফেরার সময় মায়ের জন্য একটু মেডিসিন নিয়ে আসলাম। এইসব করে এই 6টা 15-20 নাগাদ বাড়ি ফিরলাম। এখন বাজে 9টা 22, আর 7:30 পৌনে 8টার মধ্যে তুলতুলের মাসাজ, মেডিসিন, ড্রেস চেঞ্জ এগুলো সব হয়ে গেছে। মা আজকে তুলতুলের জন্য এই মাঙ্কি ক্যাপটা এনেছে, এটাই আজকে পরিয়ে দিলাম। ওই টুপিগুলো তো নিজে নিজে খুলে ফেলে,
এবার দেখা যাক মাংকি ক্যাপটা নিয়ে কী করে। আর আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর মা এদিকে বিউলির ডালে রস ভরা করছে। এখানে বড়াগুলো ভাজা হচ্ছে, আর কিছু বড়া ভেজে চিনির যে শিরাটা বানিয়েছে সেই শিরার মধ্যে ডুবিয়ে রেখেছে। এটা যতক্ষণ ডোবানো থাকবে ততক্ষণ, তাই না মা? কতক্ষণ? সারা রাত হলে তো আরও ভালো হয়। ওই সারা রাত যদি ডুবিয়ে রাখা হয় তাহলে তো আরও ভালো। সকালে একদম রসটা ভরে মানে ভেতরে যাবে আর একদম তুলতুল করবে, পান্তুয়ার মতন। এখন বাজে 11:15, আর আমরা 15-20 মিনিট আগেই উপরের ঘরে আসলাম। আর মা তখন যে রস বড়াগুলো ভাজছিল সেগুলো ভেজে চিনির শিরায় ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। ওটা ওভারনাইট রাখলেই ভালো হয়, মানে আগামীকালকে ওটা একদম এতটাই সফট হয়ে যাবে, একদম তুলতুল করে, আর টেস্টটাও খুব ভালো হয়। 2-3 ঘন্টা পর খাওয়াই যায়, কিন্তু অতটা নরম হয় না যতটা ওভারনাইট রাখলে হয়। আর আজকে আমরা লম্বালম্বিভাবে শোবো, কারণ 2-3 দিন ধরে দেখছি মা এই ফাঁকা জায়গাটায় বালিশ দিয়ে ভরে দেয়, 2-3টে বালিশ দিয়ে 5 বালিশ দিয়ে ভরে দেয়, আর তুলতুল নিয়ে দিয়ে ওইখানটায় গিয়েই ও শোবে। মশারি টাঙানো থাকে, মশারির সমেত ও নিয়ে গিয়ে ওখানে শোবে। মানে এতটা প্রবলেম হয়, মশারির মানে ওর অর্ধেকটা শরীর মশারির ভেতরে আর অর্ধেকটা বাইরে, আর পড়ে যাওয়ারও খুব ভয় থাকে। একদম ওই জায়গাটা ভালো ডিপ আছে, ফাঁকা ভালো আছে, তাই ভেবেছি আজকে লম্বালম্বি করে শোবো আর তুলতুল মাঝখানে শোবে। দেখা যাক আজ কি করে। আর আজকে তো আমার টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কেনা হলো। আজ করব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে আজকে কিনে নিয়ে আসলাম। বিশেষ করে শাখাগুলো কেনার দরকার ছিল। আসলে যখন কেউ কিছু বলে, কোনো দায়িত্ব দেয়, সেটা যতক্ষণ না হয়, না করতে পারি, ততক্ষণ একটা টেনশন থাকে যে হলো না। আর এতদিন তো তুলতুলকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওর শরীর টরীর নিয়ে, তারপর আমারও ওই চোখের ডাক্তার দেখানো, সময় পাচ্ছিলাম না। তাই আজকে দেখলাম একটু সময় পেলাম তো চলে গেলাম। শাখাটাই নেওয়া ছিল প্রধানত, কিন্তু শাখার সাথে আরও আনুষঙ্গিক আমারও 2-1টা জিনিস নিয়ে নিলাম, ভালোই হলো। যাই হোক, এবার প্রতিদিনের মতন 2-1টা কাজ আছে আমার, সেগুলো সারবো, সেরে লাইট টাইট অফ করবো, ওকে ঘুম পাড়াবো। তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।